আপনার কাছের মানুষটা আপনাকে অবহেলা করছে, দূরে সরিয়ে দিচ্ছে, তবুও আপনি এখনো মনে করেন সে আপনার জীবনের একমাত্র মানুষ যাকে ছাড়া আপনি থাকতেই পারবেন না। এইবার এই মুহূর্ত থেকে ধারণাটা বদলে ফেলুন। এবার পাল্টা চাল দেওয়ার সময়। এবার খেলাটা আপনার নিয়ন্ত্রণে নিন। এমন কিছু করুন যাতে সে নিজেই আপনার কাছে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু কিভাবে করবেন সেটাই ভাবছেন তো? আসুন শুনে নিন তাহলে কিভাবে আপনার কাছের মানুষ, আপনার পার্টনার নিজের থেকেই আপনার কাছে আসবে এবং আপনাকে গুরুত্ব দেবে। তবে তবে ভিডিওটি স্কিপ করলে কিন্তু মাঝখানের কোনো ট্রিক্স বুঝতে পারবেন না। সুতরাং পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, দরকার হলে বারবার রিপিট করে শুনে নিন এবং সেইভাবেই সামনের দিকে এগিয়ে চলুন। তো শুরু করা যাক। নাম্বার 1, আপনার গুরুত্ব তাকে বোঝান, কিন্তু সরাসরি নয়। সে হয়তো ভাবছে সে চাইলেই আপনি সব সময় তার জন্য হাজির থাকবেন। এবার এই সুযোগটাই সবার প্রথম বন্ধ করুন। হঠাৎ করেই নিজেকে একটু দূরে সরিয়ে নিন। আগের মতো তার জন্য সময় দেওয়া বন্ধ করুন। ফোন করা, টেক্সট করা, মেসেজ করা সমস্তটা কমিয়ে দিন। এতে তার মনে হবে কিছু একটা বদলে গেছে। নাম্বার 2, তার কাছ থেকে যতটুকু সরে যাবেন সে কিন্তু ততটাই আপনার কাছে আসবে। মনে রাখবেন, মানুষের স্বভাবই এমন, যেটা সহজে পাওয়া যায় সেটার দাম কমে যায়। এটাই তো মাইন্ড গেম। তাই এবার নিজেকে তার থেকে দূরে রাখুন। মাঝে মাঝে একদম গায়েব হয়ে যান। সে তখন ভাবতে বাধ্য হবে, ও কোথায় গেল, আমার কথা আগের মতো ভাবছে না কেন। এই ভাবনাটাই তাকে আপনার দিকে টানতে বাধ্য করবে। নাম্বার 3, নিজেকে এমন লেভেলে নিয়ে যান যেখানে সে আপনাকে আর ধরতেই না পারে। নিজেকে এমন ভাবে উন্নত করুন যাতে সে বুঝতে পারে আপনাকে অবহেলা করা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। হোক সেটা ক্যারিয়ারে, লুকে কিংবা আত্মবিশ্বাসে। সবকিছুতে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যান। যখন সে দেখবে আপনি তার ছায়া থেকে বেরিয়ে নিজেই আলো হয়ে উঠেছেন, তখন তার অনুশোচনা হবে। নাম্বার 4, আপনি হাসুন, কিন্তু তার জন্য নয়। সে যদি দেখে আপনি তার অভাব অনুভব করছেন না, বরং আগের চেয়ে আরো সুখী এবং সুন্দরভাবে জীবনযাপন করছেন, তখন তার ভেতরে একটা অস্থিরতা তৈরি হবে। সে ভাববে, এটা কিভাবে সম্ভব, আমি ছাড়া ও এত ভালো থাকছে কেন। এটাকেই বলে মাইন্ড গেম। বললামই তো আগের বার। এবার তাহলে আসা যাক নাম্বার 5, হঠাৎ একদিন তার সামনে এমন ভাবে হাজির হন যেন সে আপনাকে চিনতেই না পারে। একদিন যদি তার সামনে পড়তেই হয়, তাহলে এমন ভাবে যান যেন সে আপনার দিকে তাকিয়ে থাকতে বাধ্য হয়। আত্মবিশ্বাসী হয়ে উঠুন, চোখে মুখে হাসি রাখুন। সে যদি বুঝতে পারে আপনি এখন এক নতুন মানুষ হয়ে গেছেন, তখনই তার ভেতর আফসোস শুরু হবে। নাম্বার 6, মনে রাখবেন, জোর করে কখনো কখনো প্রেম ভালোবাসা হয় না। সে যদি আপনাকে সত্যি ভালোবাসে, তাহলে তার সাথে এই গেমগুলো খেলার কোনো প্রয়োজনই পড়বে না। তবে সে যদি প্রতিনিয়ত আপনাকে অবহেলা করে, গুরুত্ব না দেয়, তাহলে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করুন। তারপর দেখবেন সে ঠিক হয়ে গেছে। তখন সে ফিরে এলে তাকে আর একবার সুযোগ দেওয়াই যায়। নাম্বার 7, এটাই কিন্তু শেষ সুযোগ। বারবার সুযোগ দিয়ে নিজেকে বোকা প্রমাণিত করবেন না। কাউকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানে একই বই দ্বিতীয়বার পড়ার মতো।
যার এন্ডিংটা আপনি খুব ভালো করেই জানেন। তাই তাকে এবারের মতো শেষ সুযোগ দিন। সে যদি আবার আগের মতো হয়ে যায়, তাহলে আপনার উচিত এই সম্পর্কের ইতি ঘটানো। জানেনই তো, প্রতিনিয়ত প্রতিদিন কষ্ট পাওয়ার চেয়ে একদিন কষ্ট পাওয়াটাই বেটার। এবার আর অপেক্ষা নয়, নিজের শক্তি দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে যেগুলো বললাম শুরু করে দিন। চূড়ান্ত একটা কথা, সে যদি বারবার ওই একই ভুল করে, তাহলে আর কোনো ট্রিক্স অ্যাপ্লাই না করে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসুন। যা যাবার তা গেছে, এটা নিয়ে ভেবে আর 1 সেকেন্ডও সময় নষ্ট করার সময় আপনার কাছে নেই। এবার এই খেলা এখানেই শেষ করুন এবং সমস্ত কিছু আবার নতুন করে শুরু করুন। মনে রাখবেন, একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানে পৃথিবী আপনার মাথায় ভেঙে পড়বে না, বরং শেষ থেকেই নতুন কিছু শুরু। জীবন কিন্তু একটাই, তাই নতুন করে শুরু করুন এবং জীবনটা নিজের মতো করে উপভোগ করুন। এইখানে আমার দায়িত্ব শেষ। এবার আপনার পদক্ষেপ নেওয়ার পালা। ভালো থাকবেন।